বুশ যদি ইসলামের উপর আক্রমণ না করতেন 9/11-কে কেন্দ্র করে, তাইলে পরে পাশ্চাত্যে ইসলাম এত জনপ্রিয় হইতো না। এই জন্য বুশকে মানুষ ধন্যবাদ দেয়। তিনি যেভাবে অ্যাটাক করেছিলেন 9/11-এর পরে ইসলামের উপরে, পরবর্তীতে এই জিনিসটাই কিন্তু ইসলামকে অনেক বেশি জনপ্রিয় করেছে পাশ্চাত্যে। আমাদের কনটেক্সটে 1/11-এর যে গভর্নমেন্ট, তারা কি করলো? তারাও কিন্তু একই ভুল করলো। বুশ করেছিলেন ডাইরেক্টলি, এরা করলো ইনডাইরেক্টলি। উদ্দেশ্য আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা এবং এটার মেকানিজম ইসলামকে দুর্বল করা। ইসলামকে দুর্বল না করলে পরে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যাবে না। পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ, এইটাকে প্রতিষ্ঠা করতে হলে পরে ইসলামিক শক্তিগুলোকে ধ্বংস করে দিতে হবে। এই লক্ষ্যে তারা বিএনপি এবং জামায়াতকে বেছে নিল। এই দুইটা দলকে তারা ধ্বংস করবে, এইটাই তাদের টার্গেট। তারা একটি ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছিল বিএনপি জামায়াতকে ধ্বংস করার জন্য। বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে তারা বুশের মতো প্রোপাগান্ডা শুরু করলো, জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ। এই তকমা সারা বিশ্ব জুড়ে প্রচার করলো। লবি ফার্ম ভাড়া করে পাশ্চাত্যে ওদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে প্রচার করে সেগুলা আবার অপপ্রচার করলো দেশে। 24/7 যখনই মুখ খুলে তখনই সন্ত্রাস, যখনই মুখ খুলে সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ছাড়া এদের মুখে আর কোনো শব্দ নাই। জিয়াউর রহমান কবর থেকে সন্ত্রাস করে, কোকো কবর থেকে সন্ত্রাস করে, তারেক জিয়া লন্ডন থেকে সন্ত্রাস করে, আর খালেদা জিয়া জেলখানা থেকে সন্ত্রাস করে। সবাই সন্ত্রাস, এরা সবাই জঙ্গি। এই যে ইসলামের উপর একটা আক্রমণ পরোক্ষভাবে বুশ করেছিলেন, প্রত্যক্ষভাবে এরা করেছিল পরোক্ষভাবে। উদ্দেশ্য একটাই, ইসলামকে দুর্বল করা। ইসলামকে দুর্বল না করলে পরে তারা একটি বাধার মুখোমুখি হবে। সুতরাং এই বাধা অতিক্রম করতে হলে পরে ইসলামকে দুর্বল করতে হবে এবং সেই লক্ষ্যে জামায়াত এবং বিএনপিকে কবর দিতে হবে। এবং সেই প্রক্রিয়ায় তারা শুরু করেছিল ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে। এরপর থেকে শুরু হয়ে গেল একটার পর একটা সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং জঙ্গিবাদের প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা চলল পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে, উত্তর এবং দক্ষিণে। সারা বিশ্ব জুড়েই জামায়াত এবং বিএনপির বিরুদ্ধে সেই বুশের স্টাইলে অপপ্রচার, প্রোপাগান্ডা, যে এরা হচ্ছে যে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ। লক্ষ্য একটাই, ইসলামিক শক্তি, ইসলামের আদর্শ, ইসলামের যে ঘাঁটি, এইগুলাকে পুঁতে ফেলা। কারণ এইগুলো হচ্ছে যে সত্যিকারের অর্থেই তাদের একটা অপোজিশন ফোর্স। এইগুলো থাকলে পরে বাংলাদেশের মাটিতে বিদেশি আধিপত্যবাদীদের ঘাঁটি প্রতিষ্ঠা করা কঠিন হবে। সুতরাং জামায়াত এবং বিএনপিকে মেরে ফেলতে হবে। এবং তারা জামায়াত এবং বিএনপিকে মারার জন্য যে সকল প্রক্রিয়া করেছিল তারই অন্যতম ফাঁসিকাণ্ড। ফাঁসি দিয়ে তারা জামায়াতকে ধ্বংস করে দিয়েছে। এবং বিএনপির মধ্যে গুম খুন হত্যাকাণ্ড 12.5 বছর ধরে যে অবিরাম গুম খুন হত্যাকাণ্ড, সেটা আপনারা দেখছেন। এইটাই হচ্ছে বুশ করেছিল 9/11-এর বেলাতে, আর হাসিনা করেছে 1/11-এর বেলাতে। উদ্দেশ্য কিন্তু একটাই, ধ্বংস করা, ইসলামিক শক্তিকে দুর্বল করা। সেটা করতে হলে জামায়াত এবং বিএনপিকে ধ্বংস করতে হবে। পাশ্চাত্যের মানুষ কিন্তু বুশের বিরুদ্ধে জেগে উঠেছিল। তার নিজের মতো করে যাচাই বাছাই করেছিল যে ইসলাম আসলেই মৌলবাদী ধর্ম, ইয়েস অর নো। আমার দেশের মানুষ যখন বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে এই প্রোপাগান্ডাকে নিজের মতো করে দেখতে শুরু করলো, তখন তারা জাগতে শুরু করলো যে বিএনপি ও জামায়াত আসলেই কি তারা সন্ত্রাসী। এই যে জিহাদি হুজুর, এইখানে অভিযান, সেখানে অভিযান, দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, খুতবার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, এই যে তাদের অভিযান, সারাক্ষণ অভিযানের পর অভিযান, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে ইসলামকে দুর্বল করা, তাদের মতো করে ইসলামকে রিরাইট করা, তাদের মতো করে ইসলামকে নতুন করে সৃষ্টি করা, তাদের চোখ দিয়ে দেখা। তারা যেভাবে দেখতে বলবে যে ইসলাম এইরকম, ইসলাম ওই রকম, ওই রকম করে দেখতে হবে। এটা সরাসরি নয়, এটা পরোক্ষ, পরোক্ষ এটা।
সুতরাং তারা বিএনপি এবং জামায়াতের উপর যে অ্যাটাকটা করলো, এই অ্যাটাকের মূল কারণ ছিল, উদ্দেশ্য ছিল ইসলামকে দুর্বল করা, মেরুদণ্ড ভেঙে দেওয়া। এইটাই ছিল তাদের একমাত্র এজেন্ডা, আর কোনো কিছু নয়। সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এইগুলা ভুয়া। যে ভুলটা বুশ করেছিল আমেরিকাতে। বুশকে মানুষ ঘৃণা করে, বুশ বের হয় না, বুশকে দেখলে মানুষ থুতু ফেলে। আজকে ডেমোক্রেট পার্টি কেন এত জনপ্রিয়? এটা বুশের দোষে। বুশ ডেমোক্রেট পার্টিকে জনপ্রিয় করেছে আর ইসলামকে জনপ্রিয় করেছে। আমাদের দেশের মানুষ যখন নিজে নিজে জাগতে শুরু করলো, দেখলো যে জামায়াত এবং বিএনপি সন্ত্রাসী দল নয়, তখন তারা ওদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করলো। ভোটের মাঠে লোক নাই, লোক কোথায়? এ জমায়েতে। এই যে হেফাজতে ইসলামের জনপ্রিয়তা কেন, তাদের অভ্যুত্থান কেন, এই দলটার কথা কেউ জানতোই না। তারা কখন লাইমলাইটে আসলো? যখন এরা গণজাগরণ মঞ্চ তৈরি করলো। গণজাগরণ মঞ্চ তার কি? নাস্তিকদের মঞ্চ। এই নাস্তিকদের মঞ্চে এরা কিন্তু বুশের মতো সেই ভুলটা করলো। ইসলামকে কাউন্টার করার জন্য, ডিমাইজ করার লক্ষ্যে তারা একদল নাস্তিক নিয়ে আসলো গণজাগরণ মঞ্চে। এই নাস্তিকদেরকে দিয়ে তারা প্রপাগান্ডা করলো ইসলামের বিরুদ্ধে, যে জামায়াত, ইসলাম, বিএনপি এরা হচ্ছে জঙ্গিবাদী, মৌলবাদী, সন্ত্রাসবাদী, সুতরাং এদেরকে মেরে ফেলতে হবে, স্ট্রেট মেরে ফেলতে হবে। এর বাইরে মানুষ আর কোনো কিছু জানতেও চাইতো না, বিশ্বাসও করতে। এখন পর্যন্ত তারা বিশ্বাস করে জামায়াত ইসলাম মৌলবাদী এবং সন্ত্রাসী দল, কিছু কিছু মানুষ। কিন্তু মেজরিটি মানুষ হেফাজতে ইসলামের অভ্যুত্থানের পর থেকে তারা বুঝতে পারলো যে ইসলামের যে ব্যাখ্যা তারা দিচ্ছে এটা সত্য নয়। পরোক্ষভাবে যে অ্যাটাকটা করছে, মাউল হক যে অভিযোগটা করেছেন যে ইসলামকে তারা মৌলবাদ বলছে, অন্য অর্থে ইনডাইরেক্টলি তারা 1500 বছর আগে ইসলামের ভিত্তিতে গিয়ে আঘাত করছে। এই অভিযোগটাই মাউল হক করেছেন। হেফাজতে ইসলামের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা কি? এটা হচ্ছে মানুষের যে বিশ্বাস এদের উপরে, ইসলামিক দলগুলোর উপরে। অবাক হবেন না যদি একদিন জামায়াত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামপন্থী দলগুলো রাষ্ট্র ক্ষমতায় আসে। যদি আসে তাহলে পরে আপনারা ধন্যবাদ দেবেন শেখ হাসিনাকে। আর শেখ হাসিনা যদি এইভাবে অ্যাটাক না করতো ইসলামের উপরে, তাইলে পরে আজকে হেফাজতে ইসলাম এত জনপ্রিয় হইতো না। হেফাজতে ইসলামের যে লিডার আছে, যারাই কিনা তাদের লিডার, যারাই কিনা মামুল হকের মতো ইয়াং কারিজমেটিক লিডার, এই লিডারগুলা যেভাবে তৈরি হচ্ছে, তারা কিন্তু একদিন রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাবে এই দলগুলাকে। তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এখন তৈরি হচ্ছে। মামুল হক অত্যন্ত মেধা, অত্যন্ত প্রজ্ঞা এবং তার যে কারিশমা রয়েছে, তাদের লিডারশিপ রয়েছে, এইগুলা কিন্তু আগামী দিনের একটা সংকেত যে ইসলামকে শেখ হাসিনা এই দেশের মাটিতে যেভাবে দুর্বল করেছে, এটাকে কাউন্টার করার জন্য হেফাজতে ইসলামের দলগুলোর অভ্যুত্থান ঘটেছে। আজকে মাঠে ময়দানে ইসলামিক দলগুলোর যে জনপ্রিয়তা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওয়াজ শুনে, ভোটের মাঠে কোনো লোক নাই। কেন লোক নাই? যেভাবে বুশকে প্রত্যাখ্যান করেছিল আমেরিকার মানুষ, সেইভাবে এদেরকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। এরা চলে গেছে ওয়াজের মাঠে। যদি এই দলগুলা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যায়, অবাক হবেন না। মামুল হকের মতো লিডাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, অবাক হবেন না। মামুল হকের মতো ইয়াং কারিজমেটিক লিডাররা যদি লিড করে, যদি একটা ধর্মীয় বিপ্লবের পথ খাড়া করে, এটা যুগে যুগে হয়েছে। যুগে যুগে কিন্তু এইভাবেই ইসলামিক বিপ্লব যেটা, এইভাবেই কিন্তু বিভিন্ন সময় আমরা 47-এর কথা বলতে পারি, ইরানের কথা বলতে পারি, আমরা লিবিয়ার কথা বলতে পারি, অনেক জায়গার কথা বলতে পারি, আমরা এমনকি ইরাকের কথাও বলতে পারি। এইভাবেই কিন্তু হয়েছে। একটা সময় মানুষ অতিষ্ঠ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। যদি বাংলাদেশের মাটিতে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসে, ইসলামিক দলগুলো যদি আসে, অবাক হবেন না। কারণ বুশও কিন্তু হাসিনার মতোই একই ভুল করেছিল, যে জন্য পাশ্চাত্যে ইসলাম আজ অন্যতম জনপ্রিয় ধর্ম। অথচ এই ধর্মটা একদিন ঘুমিয়েছিল। মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে কোনো কেয়ারই করতো না। ইসলাম নিয়ে কারোই কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করেই ইসলাম নিয়ে সবারই মাথা ব্যথা। কেন? এটার জন্য দায়ী বুশ। বুশ আজকে ঘর থেকে বের হয় না, মানুষ তাকে থুথু মারে। কারণ যে ক্ষতি সে করেছে, আফগানিস্তানে যুদ্ধ করে কত মানুষকে হত্যা করেছে,
9/11-এর এফেক্ট এখন পর্যন্ত চলছে। অনেক মানুষ বিনা কারণে জীবন দিয়েছে এই বুশের কারণে। আমাদের দেশের প্রেক্ষিতে একই দুর্ঘটনা কিন্তু চলছে। এখন থেকে 5 বছর পরে এই যারাই কিনা ক্ষমতায় রয়েছে এদের টিকিটিও দেখা যাবে না। মানুষ এদেরকে থুথু মারবে। কেন মারবে? কারণ এরাও ওই বুশের মতোই ভুল করেছে। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামপন্থী দলগুলো আসে অবাক হবেন না, এবং এদের জন্য ধন্যবাদ দিবেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাই এদেরকে ক্ষমতায় আনার সিঁড়িটা কেটে দিয়েছেন এবং তাদের জন্য একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন যেন এরা ক্ষমতায় আসতে পারে। আজকে শেখ হাসিনা যদি এইভাবে তাদের উপর অত্যাচার নিপীড়ন না করত, তাহলে পরে মানুষ কিন্তু এদের বিরুদ্ধে যেত না। এদের বিরুদ্ধে গিয়ে ইসলামিক দলগুলাকে তারা সাপোর্ট করতো না। আজকে এরা সাপোর্ট করছে বলেই এদের মাঠে ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওয়াজ শুনে। এই ওয়াজ যারা শুনে তারাই কিন্তু তাদের ভোটার। প্রয়োজন হলে পরে এরাই কিন্তু তাদেরকে ক্ষমতায় আনবে। বুশ যে ভুল করেছিল শেখ হাসিনাও একই ভুল করছে বর্তমানে।